দৈনন্দিন জীবনের ব্যস্ততা, শহরের কোলাহল, অসংখ্য দায়িত্ব আর ক্লান্তির ভিড়ে আমরা সবাই খুঁজি একটু শান্তি, একটু মুক্তি। একটা এমন জায়গা যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর ঠান্ডা পাহাড়ি হাওয়ায়, যেখানে পাইন বনের ফাঁকে ফাঁকে মেঘেরা লুকোচুরি খেলে, আর পরিষ্কার আকাশে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অপরূপ কাঞ্চনজঙ্ঘা, যার সৌন্দর্য মুহূর্তেই মনকে নিয়ে যায় এক স্বপ্নের জগতে। কল্পনা করুন, সকালে এক কাপ গরম কফি হাতে নিজের বারান্দায় দাঁড়িয়ে আছেন, সামনে শুধু পাহাড়, সবুজ আর মেঘের সমুদ্র। এ যেন শুধুই একটি বাড়ি নয়, বরং একটি অনুভূতি, একটি নতুন জীবন। আর সেই স্বপ্নকেই আজ বাস্তবে আপনাদের সামনে তুলে ধরতে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একেবারে কাছেই, পাহাড়ের কোলে গড়ে ওঠা এক অসাধারণ ভিলা প্রজেক্ট। শুধু একটি নয়, 3টি এক্সক্লুসিভ প্রিমিয়াম ভিলা নিয়ে তৈরি এই বুটিক প্রজেক্ট, যেখানে আধুনিক আর্কিটেকচার, প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি জীবন একসঙ্গে মিলেছে নিখুঁতভাবে। আপনি যদি খুঁজে থাকেন একটি লাক্সারি হলিডে হোম, একটি সেকেন্ড হোম, অথবা ভবিষ্যতের জন্য একটি দুর্দান্ত ইনভেস্টমেন্ট, তাহলে এই প্রজেক্টটি আপনার জন্য হতে পারে এক অসাধারণ সুযোগ। তাহলে আর অপেক্ষা কেন? চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি পাহাড়ের কোলে গড়ে ওঠা এই স্বপ্নের ভিলা, যেখানে প্রতিটি সকাল শুরু হয় মেঘের ছোঁয়ায় আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় কাঞ্চনজঙ্ঘার রঙিন সৌন্দর্যের সঙ্গে। ওয়েলকাম টু ইয়োর ড্রিম ভিলা ইন দ্য হিলস। কি মনে হচ্ছে কোথায় এসছি? কি অসাধারণ একটা লোকেশন, শুধু আপনাদের দেখাবো। আর আমি কিন্তু আজ কলকাতায় নেই, কোথায় এসছি হয়তো কিছুটা আপনারা আইডিয়া করতে পেরেছেন। তো এই মুহূর্তে আমি যে প্রপার্টি দেখাতে এসছি সেই প্রপার্টির সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখুন। তো এই হচ্ছে মেন গেট। প্রপার্টির মধ্যে তো যাবই, তার আগে যে এনভায়রনমেন্টের মধ্যে, যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটা অসাধারণ পরিবেশ। হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ হঠাৎ মেঘ, তার অসাধারণ একটা আলো আঁধারির খেলা কিন্তু চলছে। আজ 18 জুন 2026, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের একদম পাশে। ভাবতে পারছেন, নিউডোর প্রপার্টিজ আজকে চলে এসছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের খুব কাছে রয়েছে এই প্রপার্টিটি, সেই প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। আর এই মুহূর্তে যে পরিবেশ সেটা একবার দেখায়। দূরে দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেটা কিন্তু সামনেই রয়েছে। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি দূরে পাইন ফরেস্ট পুরো রয়েছে। আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এই দিকে একটা, অর্থাৎ আমরা 3টে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। দার্জিলিংয়ের পাশে, দার্জিলিংয়ের সেই কোলাহল কিন্তু এখানে নেই। সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে রয়েছে। তো এই যে রাস্তাটা যাচ্ছেন আপনি, এই রাস্তা দিয়ে যদি আপনি মেন যে রাস্তা, অর্থাৎ যে ন্যাশনাল হাইওয়ে, এটা দিয়ে যদি যান 1.2 কিলোমিটার মাত্র। একটু দূর মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এই রাস্তা দিয়ে যান সেটা মাত্র 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 400 মিটার, 400 মিটারের মধ্যেই আপনি চলে যাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে। আর দার্জিলিং যখন খুশি তখন চলে যান, কিন্তু বসবাস করার জন্য বা আপনি যদি বিজনেস পারপাস এই প্রপার্টিটা রাখতে চান, একটা অসাধারণ প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আমি এন্ট্রি করব। আর এই যে প্রপার্টিটা দেখছেন, সেখানে 3টে ভিলা কিন্তু রয়েছে, 3টে লন রয়েছে। এছাড়াও আপনার বিশাল বড় একটা কিচেন ডাইনিং এরিয়া কিন্তু আছে। সমস্ত কিছুই এক এক করে আপনাদের দেখাতে থাকবো, ভিতরে প্রবেশ করব। আর পার্কিং রয়েছে, প্রায় 7 থেকে 8টা পার্কিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা অসাধারণ প্রপার্টি কিন্তু আপনাদের দেখাতে চলেছি, যার জন্য আমরাও কিন্তু খুবই এক্সাইটেড। চলে আসুন আমরা প্রপার্টিটা এক এক করে আমরা দেখে নিই কি আছে আজকের এই প্রপার্টির মধ্যে। তো গেট দিয়ে এন্ট্রি করেই আপনার একদম গ্রাউন্ডে যে লন আছে সেই লন দিয়ে আমি হাঁটছি। আর এই হচ্ছে পরপর করে ভিলা যেগুলো দেখতে পাচ্ছেন, একটা ওইদিকে রয়েছে, একটা দুটো, আর একদম এই দিকে যেটা রয়েছে 3টে, অর্থাৎ
একদম থার্ড যে ভিলাটা দেখছেন তার কালার কম্বিনেশনটা কিন্তু অন্যরকম। ফার্স্ট ভিলা তার কালার কম্বিনেশন অন্যরকম, সেকেন্ড ভিলা মাঝখানে যে ভিলাটা রয়েছে তার কালার কম্বিনেশন অন্যরকম। তিনটে ভিলা তিন রকমভাবে ডিজাইন করে তিন রকম কালার এখানে রয়েছে। তো আপনি যেরকমভাবে ইচ্ছা এই তিনটে ভিলাকে আপনি সুন্দর সুন্দর তিনটে নাম দিয়ে এই ভিলাগুলোকে আপনি সাজিয়ে তুলতে পারেন। অলরেডি কিন্তু 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। একদম নিউ নতুন কনস্ট্রাকশন কিন্তু এই ভিলাতে রয়েছে। টোটাল 11 রুমস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও 15 টয়লেটস এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন যেমন দেখব তেমন তেমন ডিসক্রাইব করব আপনাদের সামনে। চলে আসুন, ফার্স্ট যে ভিলা আছে সেই ভিলাতে আমরা প্রবেশ করি এবং সেখানে কি আছে সেটা আমরা দেখে নিই। এই মুহূর্তে যেটা রয়েছে এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকেই আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারেন। তো মোটামুটি এখানে যে পার্কিং যেটা রয়েছে প্রায় 7 থেকে 8টা পার্কিং রয়েছে। সেকেন্ড যে ভিলা রয়েছে, আপনি সেকেন্ড ভিলাতে কিন্তু যারা একটু সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য সেকেন্ড ভিলাতে কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে আপনি চলে যেতে পারেন। তাদের কিন্তু এই স্টেয়ার দিয়ে ওপরে যেতে হবে না, আপনি জাস্ট গাড়ি পার্কিং করবেন আর ভিলাতে প্রবেশ করবেন। তো চলুন আমরা ফার্স্ট ভিলাতে আমরা প্রবেশ করব। তার আগে নিচে যে রুম রয়েছে সেই রুমগুলি আপনাদের দেখাই। নিচে যে রুমটি রয়েছে প্রথমেই অফিস রুম দেখাবো আপনাদের। এটা হচ্ছে অফিস রুম। এই যে প্রপার্টি রয়েছে তার অফিস রুম কিন্তু এটা। তো আমি চলে এসেছি এই অফিস রুমের মধ্যে এবং আমি শুধু রুমটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে উডেন ফিনিশ, এটা কিন্তু পাইন উডের ফিনিশ, ম্যাচিওর্ড পাইন উডের ফিনিশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো নর্মাল পাইন উডের ফিনিশ কিন্তু নয়। অ্যারাউন্ড 60 to 70 ইয়ার্স পুরনো পাইন উডের কিন্তু ফিনিশ রয়েছে। আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন আসবে এগুলো আমি জানলাম কি করে? অবশ্যই ওনারের সাথে কথা বলে। তো দারুণ একটা অফিস সেটআপ এখানে রয়েছে। আর এর সঙ্গে এই প্রপার্টির যে ম্যানেজার রুম সেটা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে ম্যানেজার রুম, সমস্ত সেটআপ কিন্তু এখানে রয়েছে। যেহেতু এখনো ফিনিশের কাজ কিছু কিছু কাজ বাকি রয়েছে। এই হচ্ছে ম্যানেজার রুম, এর সঙ্গে টয়লেট, এদিকে টয়লেট রয়েছে। টয়লেট, এই টয়লেট দেখতে পাচ্ছেন যথেষ্টই বড়। এইবার আপনাদের যখন আমি ভিলার অন্যান্য রুমগুলোতে নিয়ে যাব সেই টয়লেটগুলো কতটা বড় রুম সাইজের টয়লেট সেটাও কিন্তু দেখাবো। তো এই ম্যানেজার রুমের সঙ্গে একটা আপনার ওয়ার্কিং এরিয়া সেটাও কিন্তু রয়েছে। চলুন আমরা এবার ওপরে চলে যাই। তো এই প্রপার্টির যে ম্যানেজার রুম সেটা দেখালাম, আর ম্যানেজার রুম থেকে নিচে এখানে একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এবার আমি স্টেয়ার দিয়ে ওপরে উঠে যাব। ওপরে উঠে আপনাদেরকে যে অসাধারণ ভিলা, ভিলা নাম্বার 1 সেখানে আমি যাচ্ছি। আর এই হচ্ছে সিঁড়ির স্পেস, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড স্টেয়ার কিন্তু এখানে রয়েছে। তো চলে এসেছি ভিলা নাম্বার 1, আর এখানে এসে যে রুমটি রয়েছে সেই রুমের মধ্যে প্রবেশ করছি। আর দুদিকে দুটো বিগ সাইজের উইন্ডো রয়েছে, দেখতে পাচ্ছেন কার্টেন, দারুণ কার্টেন এখানে রয়েছে। এই হচ্ছে উইন্ডো, পুরো উডেন ফিনিশ কিন্তু পেয়ে যাচ্ছেন। অসাধারণ একটা স্যান্ডেলিয়ার এখানে রয়েছে, ইলেকট্রিক। হ্যাঁ, এই রুমের মধ্যে অলরেডি ইলেকট্রিক পয়েন্ট কিন্তু রয়েছে। কোনো কোনো রুমে হয়তো ইলেকট্রিকের কাজ চলছে, অলরেডি এখানে দেখছি আমি ইলেকট্রিকের কাজ চলছে। তো এখানে অলরেডি রেডি। তো এই হচ্ছে অসাধারণ একটা স্যান্ডেলিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বেড সাইড টেবিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম। দেখুন এখানে সুন্দর একটা আপনার স্পট লাইট রয়েছে। এই স্পেসটাকে ওয়ার্কিং স্পেস হিসেবে আপনি কিন্তু রাখতে পারেন, ল্যাপটপ নিয়ে বসে এখানে কাজ করতে পারেন। আর চারিদিকে উডেন ফিনিশ, আগেই বললাম এটা পাইন, ম্যাচিওর্ড পাইনের উডেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ওয়াশরুম, কি বিগ সাইজের ওয়াশরুম দেখুন, বিগ সাইজের ওয়াশরুম। এদিকটা আপনি পেয়ে যাচ্ছেন শাওয়ার এরিয়া, আর এই হচ্ছে আপনার কোমোট এখানে রয়েছে, আর এই দিকে রয়েছে বেসিন। এই হচ্ছে বেসিন, একটা বিগ সাইজের বেসিন, এখানে মিরর রয়েছে। আর এখানে টয়লেটরিজ সব জিনিসপত্র এই জায়গাটাতে আপনি রাখতে পারেন।
এটাকে আপনি ইউজ করবেন। এখানে একটা দারুণ লাইট এখানে দেখতে পাচ্ছি, মিররের উপরে একটা দারুণ লাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইদিকে রয়েছে গিজার, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন, রুম থেকে বেরিয়ে পুরো ভিলার সাইড দিয়ে যে বারান্দা রয়েছে, যে ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনি দিয়ে আমি ওয়াকিং করে আমি পুরো ভিলাটার সাইড দিয়ে কিন্তু আমি হাঁটছি আর ভিউ দেখছি। অসাধারণ একটা ভিউ, মনটা সত্যিই খুব আপ্লুত হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর, কি মেঘের খেলা, আলো আঁধারি একটা দারুণ একটা পরিবেশ, পুরো কুয়াশা মাখা মেঘ যেন খেলে বেড়াচ্ছে চারিদিকে। কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখেছিলাম, পুরো আমরা যখন এই প্রপার্টিতে যখন প্রবেশ করেছিলাম, চারিদিকে পুরো সানলাইট ছিল, দারুণ একটা ওয়েদার ছিল, মাঝখানে বৃষ্টিও এলো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো একদম কুয়াশাচ্ছন্ন একটা ঘন একটা কুয়াশা, পুরো কুয়াশার চাদরে কিন্তু পুরো এলাকাটা ঢেকে গেছে। আর লম্বা লম্বা পাইন গাছ, নিচের একটা অসাধারণ পরিবেশ কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর সামনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে দারুণ ভিউ কিন্তু পাওয়া যায়, যেটা আপনি অ্যাকচুয়ালি নেপালের ভিউয়ে যেমন এখান থেকে পাবেন, নেপালের যে মাউন্টেন ভিউ সেটা পাওয়া যায় এখান থেকে, আপনি মিরিকের ভিউ পাওয়া যায় এখান থেকে, আপনি দার্জিলিংয়ের ভিউ সেটাও কিন্তু পাবেন, ইভেন শিলিগুড়ির সিটির ভিউটাও পাওয়া যায়। কিন্তু আজকের যা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু সেই ভিউ আপনাদের দেখাতে পাচ্ছি না। তো চলুন আমরা ভিলা নাম্বার 1-এর যে সেকেন্ড বেডরুম আছে, সেই সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এই যে ভিলাটি দেখতে পাচ্ছেন, এই ভিলাটা আপনারা নিজস্ব ইন্ডিভিজুয়াল পারপাস যদি আপনি মনে করেন সেটা ইউজ করতে পারেন। এছাড়াও কমার্শিয়াল পারপাস যদি আপনি নিতে চান, অর্থাৎ বিজনেস পারপাস নিতে চান, সেটাও পারেন। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু রেডি রয়েছে। এখানে কিং সাইজের বেড আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটা টেবিল রয়েছে, এটা ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করতে পারেন। আর এদিকে বেড সাইড টেবিল রয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন আপনি, টি পট রয়েছে এখানে, দুটো আপনার কাপ রয়েছে, গ্লাস রয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর যথারীতি এখানে কার্টেনটা সরিয়ে দিয়ে আমি বাইরের একটা অসাধারণ ভিউ এখান থেকে পাচ্ছি উইন্ডো থেকে। আমি যদি এখান থেকে খুলে দিই, অসাধারণ ভিউ এই মুহূর্তে, যেহেতু ফগি ওয়েদার, তো সেই মুহূর্তে আমরা কিন্তু সেটাই পাচ্ছি। যখন এটা ক্লিয়ার হয়ে যাবে না, অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাবেন। প্রত্যেকটা রুমে দুটো উইন্ডো রয়েছে, এখানেও দুটো উইন্ডো রয়েছে। এবার যেটা দেখাবো, এই রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে, সেই অ্যাটাচ টয়লেটগুলো দেখেই অভিভূত হয়ে যাওয়ার মতো দারুণ বড় বড় বিগ সাইজের টয়লেট কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে আপনার হ্যাঙ্গিং কোমোড, এদিকে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার, আর এদিকে একটা বিগ সাইজের বেসিন, এখানে মিরর এবং এরকম স্পট লাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনার রয়েছে এক্সজস্ট ফ্যান, আমি যে সুইচটা অন করলাম একটা শব্দ নিশ্চয়ই পেলেন, এক্সজস্ট ফ্যান সেটাও কিন্তু রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, স্লাইডিং উইন্ডো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, উইন্ডো থেকেও কিন্তু ভিউ পাওয়া যায়, দেখুন। আর এই রুমের আরেকটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে কাভার্ড এরিয়া কিন্তু রয়েছে, এই হচ্ছে কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন আপনি। এখানে আপনার ট্রাভেল ব্যাগ, জামা প্যান্ট সমস্ত কিছু রাখার কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই কাভার্ড এরিয়ার মধ্যে। আর সমস্তটাই কিন্তু উডেন ফিনিশ। তো এই হচ্ছে ভিলা নাম্বার 1, ফার্স্ট ফ্লোর, দুটো বেডরুম এবং চারিদিকে আপনার যে বারান্দা অর্থাৎ ব্যালকনি সেটা দেখলেন। এবার আমরা চলে যাব সিঁড়ি দিয়ে, স্টেয়ার দিয়ে এই ভিলার ওপরে। চলুন ওপরে কি আছে সেটা আমরা দেখে নিই। তো ওপরে আমি যাচ্ছি, যেতে যেতে এই যে স্টেয়ার যেটা দেখছেন তার হাফ পজিশন আমি চলে এসেছি। আর চলে আসার পরে এখানে একটা স্টোর রুম আমি দেখতে পাচ্ছি, একটা বিগ সাইজের স্টোর রুম, এখানে প্রচুর জিনিসপত্র রাখা কিন্তু যাবে। এবার আমি চলে যাব ভিলা নাম্বার 1-এর সেকেন্ড ফ্লোর। আর এই সেকেন্ড ফ্লোরেই রয়েছে নেক্সট বেডরুম। চলে আসুন, আমি একবার আপনাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কি ধরনের অ্যাম্বিয়েন্স এই রুমের মধ্যে রয়েছে। এদিকে উইন্ডো, এদিকে উইন্ডো, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু ভিউ পাবেন,
পাইন ফরেস্টের ভিউ, ব্যালকনি থেকে অসাধারণ মাউন্টেন ভিউ, সমস্ত কিছু কিন্তু রয়েছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, মিস করবেন না। মিস করলে এই ধরনের প্রপার্টি কিন্তু আর দেখতে পাবেন না। তো আমি যে রুমটিতে রয়েছি, একটি বিগ সাইজের কিং সাইজের বেডরুম এবং ডবল বেডরুম। এখানে এই যে সাইজ এখানে রয়েছে, অন্ততপক্ষে এক একটা বেডে আপনি 3 জন করে কিন্তু এখানে অ্যাকোমোডেশন রয়েছে, এদিকে যেমন রয়েছে ওদিকেও রয়েছে। এবং বিগ সাইজের একটা বড় ফ্যামিলি যদি এখানে আসেন তো অবশ্যই এই রুমটি কিন্তু এফোর্ড করতে পারেন। আর এই যে দুটো বেডরুম রয়েছে তার মাঝখানে এরকম একটা আলমিরা রয়েছে, অবশ্যই উডেনের, সমস্ত কিছুই কিন্তু খুব ন্যাচারাল উডেনের সমস্ত ফিনিশ, এবং যে আলমিরা দেখলেন সেটাও কিন্তু উডেনের। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, একদম নিউ কনস্ট্রাকশন, জাস্ট কাজ হচ্ছে, দেখেই বুঝতে পারছেন ঝা চকচকে প্রত্যেকটা জিনিস, এখনো সেইভাবে ইউজ কিন্তু হয়নি। এখানে রয়েছে আপনার গিজার, এই হচ্ছে গিজার, এখানে শাওয়ার, আর এইদিকে এক্সজস্ট ফ্যান, এই হচ্ছে ফ্যান ঘুরছে, দেখিয়ে দিলাম সব কিছুই ওয়ার্কিং আছে। আর ওয়াশরুম থেকে একবার ভিউ, বাইরের ভিউ, পুরো ফগি এরিয়া। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে হ্যাঙ্গিং কোমোড, এদিকে বেসিন, আর এখানে একটা মিরর, আর এই হচ্ছে স্ট্রিট লাইট এখানে রয়েছে। তো চলুন আমি এবার চলে যাই নেক্সট এরিয়াতে। আর এই যে লাইটগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ডিম্বাকৃতি একটা দারুণ একটা লাইট এখানে জ্বলছে। এই যে দরজাটা দিয়ে বাইরে বেরোবো, এবার দৃশ্যটা একবার শুধু দেখবেন। আমি যখন এন্ট্রি করলাম, সামনে দিয়ে এন্ট্রি করলাম, আর ব্যাক সাইডে যে ডোরটা রয়েছে সেই ডোর দিয়ে একবার আমি বাইরে চলে আসলাম। আর বাইরে এসেই ওয়াও, পুরো ব্লাইন্ড, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এমন সময় শ্যুট করছি, আপনারা সামনের ভিউটা পাচ্ছেন না, শুধু দেখতে পাচ্ছেন আকাশে মেঘ কিন্তু খেলে বেড়াচ্ছে, মেঘ খেলে বেড়াচ্ছে চারিদিকে, অর্থাৎ আনন্দে যেন মেঘ নেচে বেড়াচ্ছে, এরকম একটা দারুণ ফিল কিন্তু আমাদের হচ্ছে। তো প্রত্যেকটা জায়গা থেকে একটা অসাধারণ ভিউ কিন্তু আপনি পাচ্ছেন। আর এখানেও রয়েছে বেডরুম, এই হচ্ছে বেডরুম, এবং এই রুমে ইলেকট্রিক্যাল কাজ চলছে। এখানে আপনার যে ওয়াশরুম রয়েছে, তো সেখানে এই জন্য একটু আগোছালো হয়ে রয়েছে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র রয়েছে। এই হচ্ছে বিগ সাইজের একটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে ওয়াশরুম, এখানে বেসিন, মিরর, যেমন যেমন প্রত্যেক জায়গায় রয়েছে সমস্ত কিছু ফিটিংস কিন্তু রয়েছে। এখানে রয়েছে বেড, বেড সাইড টেবিল এদিকে রয়েছে, এখানে একটা টেবিল ওয়ার্কিং স্পেস হিসেবে, বা আপনি বসে এখানে আপনার কাজকর্ম এই জায়গায় করতে পারেন। আর এদিকে রয়েছে একটা উইন্ডো, এই হচ্ছে উইন্ডো রয়েছে। আর দেখতে পাচ্ছেন লাইটিং, সমস্ত রুমের মধ্যে এই ধরনের যে লাইটিংগুলো রয়েছে এখানেও রয়েছে, এবং সমস্তটাই কিন্তু ওয়ার্কিং কাজ করছে। তো এই হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম আপনাদেরকে দেখালাম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ভিলা নাম্বার 1। ফার্স্ট যে ভিলা দেখাচ্ছি সেই ভিলার একদম টেরেসে। টেরেসে কি আছে সেটা আপনাদের দেখাবো। এখানে আপনার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এই হচ্ছে দুটো ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, ঠিক অ্যাজ ইট ইজ আপনার সেকেন্ড ভিলা, সেখানেও ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। টোটাল এখানে ওয়াটার স্টোরেজ যেটা রয়েছে সেটা হচ্ছে 11,000 লিটার। তো চলুন আমরা চলে যাই এবার সেকেন্ড ভিলাতে। সেকেন্ড ভিলাটা কিন্তু দারুণ হতে চলেছে, চলুন। আর সেকেন্ড ভিলা যেতে যেতে আমি এখান দিয়ে দুটো এরকম লাইট, যেমন এন্ট্রি, এখান থেকে এক্সিট করে আপনি নিচে চলে যেতে পারেন। নিচে আপনার রয়েছে রুম রয়েছে, এই যে ফার্স্ট ভিলা নাম্বার 1 যেটা দেখালাম, নিচে রয়েছে স্টাফ রুম, এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর স্পেস এখানে রয়েছে। আপনি এই দিক দিয়ে, এই নিচ দিয়ে যদি আপনি এখানে চলে যান, দেখুন প্রচুর স্পেস দেখতে পাচ্ছেন। এখানে যখন একটা বড় কোনো
অনুষ্ঠান অর্গানাইজ হবে। তো এখানে ওপেন কিচেন এখানে রাখার মতো স্পেস এখানে রয়েছে। এছাড়াও এখানে স্টাফদের জন্য রুম তৈরি হবে, আরও একটা রুম কিন্তু এখানে তৈরি হবে। এরকম কিন্তু আরও অনেক কিছুই অ্যাড হবে এই প্রপার্টিতে। প্রপার্টি 95% বলতে পারেন রেডি হয়ে গেছে, 90 কি 95%-এরও বেশি রেডি হয়ে গেছে। কিছু কিছু কাজ, ফিনিশিংয়ের কাজ এখনও চলছে। একদম নিউ, ব্র্যান্ড নিউ প্রপার্টি আজকে দেখাচ্ছি। শুরুতেই যেটা বলেছিলাম, আপনি যেটা, এটা হচ্ছে ড্রাইভওয়ে। আপনি এখান থেকে গাড়ি নিয়ে এসে জাস্ট এই সেকেন্ড ভিলার সামনে রেখে যারা সিনিয়র পার্সন আছে তারা কিন্তু এখানে এই রুমগুলিতে থাকতে পারেন, এই রুমগুলি ইউজ করতে পারেন। তো আমি গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট যে রুমটি রয়েছে সেই রুমে প্রবেশ করব এবং লাইটগুলো অন করে দেব। এবার উইন্ডোগুলো থেকে কার্টেনটাকে সরিয়ে দিলাম। এই হচ্ছে জানলা। জানলা থেকেও কিন্তু ভিউ, মেসমারাইজিং ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। অসাধারণ একটা ভিউ, মেঘের খেলা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা আকাশের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছি বলাই যায়। চারিদিকে মেঘে ঢেকে গেছে, মেঘের মধ্যে আমরা কিন্তু এই মুহূর্তে বিচরণ করছি। আর সেকেন্ড ভিলা অর্থাৎ দ্বিতীয় ভিলার ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমে আমরা রয়েছি। আর এই বেডরুমের সঙ্গে আগেই টয়লেটের দিকে চোখ যাচ্ছে, দেখাবো তো অবশ্যই। তো বেডরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেড। কেন টয়লেটের দিকে চোখ যাচ্ছে অবশ্যই দেখাবো। প্রচুর স্টোরেজ, দেখুন প্রচুর স্টোরেজ, প্রচুর জায়গা, প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন আপনি। আমার মতো একটা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে, হাইটও প্রচুর, বুঝতে পারছেন কতটা জায়গা। তার মানে এইদিকেও আপনি পেয়ে যাবেন, দেখুন এইদিকেও আপনি পেয়ে যাচ্ছেন, এখানেও পেয়ে যাচ্ছে। প্রচুর স্পেস, প্রচুর, মানে দেখে হয়তো ফার্স্টে বুঝতে পারবেন না যে এত স্পেস এখানে রয়েছে। এই যে স্যান্ডেলিয়ার দুটো না, অসাধারণ টুইন রাউন্ড শেপ স্যান্ডেলিয়ার এখানে দুটো রয়েছে। এদিকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে একটা দারুণ কম্বিনেশনে একটা লাইট এখানে রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং লাইট রয়েছে। আর এইবার চলে যাব ওয়াশরুম। এটা কি ওয়াশরুম বলুন তো? একটা বেডরুমের সমান ওয়াশরুম এটা। দেখুন এখানে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে রয়েছে বেসিন, মিরর, এগুলো তো রয়েছে, এবং মিররের ওপরে স্ট্রিপ লাইট এখানে রয়েছে। এটা খুলে দিলে বাইরের অসাধারণ ভিউ এখান থেকে পাচ্ছেন। এই যে ওয়াশরুমটি রয়েছে না, এতটা স্পেস, এখানে ইচ্ছা করলে আপনি জাকুজি ব্যবস্থাও করে নিতে পারেন। তো চাইলে সেটাও হবে, সেরকমই ব্যবস্থা কিন্তু এই ওয়াশরুমগুলোর মধ্যে আছে, কারণ প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমের সঙ্গে ব্যালকনিতে যাওয়ার জন্য এই ডোরটা ওপেন করবেন, আর এই হচ্ছে ব্যালকনি। দেখুন যেদিকে তাকাই শুধুই দেখিতে পাই ভাসমান মেঘ, বুঝতে পারছেন? মনটা যেন অভিভূত হয়ে যাচ্ছে। কি দেখি প্রপার্টি আমরা। আর আজকে আমরা পাহাড়ের মধ্যে এসে মেঘের সঙ্গে আমরা একসাথে আমরা দেখছি, ঘুরছি, এনজয় করছি, আর প্রপার্টি দেখাচ্ছি আপনাদের। অসাধারণ একটা প্রপার্টি। এই ধরনের প্রপার্টি নিউডোর প্রপার্টিজ দেখায়। তো অবশ্যই এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নিন। আরও এই ধরনের প্রপার্টি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, দেখতে থাকুন নিউডোর প্রপার্টিজ। আর দেখুন এই হচ্ছে ব্যালকনি। এইদিকে একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ইলেকট্রিক্যাল ফিটিংস যা যা আছে সমস্ত কিছু এখানে আছে। অর্থাৎ বাইরে দিয়ে যদি ইলেকট্রিশিয়ান আসতে চায় ওই সাইড দিয়ে সেখানে কাজ করতেই পারবে। তো সেরকম অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু খুব সুন্দর করে অর্গানাইজভাবে কিন্তু করা আছে এখানে। কোনো কিছুই আপনার মনে হবে না হ্যাপাজাটলি কিছু করা আছে, সমস্ত কিছু সুন্দরভাবে আপনার সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। সেকেন্ড ভিলার ফার্স্ট বেডরুম আপনারা দেখলেন, ফার্স্ট বেডরুম দেখলেন। তো এরপরে সেকেন্ড যে রুমটি রয়েছে সেটিও কিন্তু
অ্যাজ ইট ইজ একই রকম, একদম একরকম সেম ভিউ পাবেন। এ হচ্ছে সেকেন্ড রুম, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি না, সেম ওটা দেখলেই এটাও দেখা হয়ে যাবে, সেম রুম। আর এই হচ্ছে সেকেন্ড ভিলার সঙ্গে একটা অসাধারণ পোডিয়াম এরিয়া বলতে পারেন, একটা অসাধারণ পোডিয়াম এখানে পেয়ে যাচ্ছেন। দারুণ একটা এনজয়মেন্ট এখানে করা যাবে। সামনে শুধু গ্রিনারি, সবুজ গাছ, পাইন ফরেস্ট, সেটাও দেখতে পাচ্ছি। এখান থেকে যে ভিউ দেখা যাবে সেই ভিউটি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, কারণ পুরো মানে মেঘে ঢেকে গেছে, পুরো ফগি ওয়েদার হয়ে গেল। জাস্ট আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ছিল না, এই মুহূর্তে সেটা রয়েছে। অবশ্যই ফুটেজ আপনাদেরকে দিয়ে দেবো কী ধরনের ভিউ এখান থেকে রয়েছে। তো এই হচ্ছে একটা বিগ স্পেস লন এরিয়া বা পোডিয়াম এরিয়া হিসেবে এটা বলতে পারেন। এখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন। আর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব থার্ড ভিলাতে। থার্ড ভিলাটা পুরোপুরি ডিফারেন্ট একটা এরিয়া, সেখানে কি কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে সেকেন্ড ভিলার ওপরে, ফার্স্ট ভিলাতে যেরকম আপনাদের দেখিয়েছিলাম ওয়াটার ট্যাঙ্ক, সেই সেকেন্ড ভিলাতেও কিন্তু ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, একদম টেরেসের ওপরে সেকেন্ড ভিলাতেও ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। আর সেকেন্ড ভিলার ফার্স্ট ফ্লোরে কি রয়েছে সেটা একবার আপনাদের দেখাবো, চলে আসুন। তো চলে আসুন সেকেন্ড ভিলার ফার্স্ট ফ্লোর। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে রুমের মধ্যে প্রবেশ করব আমরা, রুমটি দেখে নেব। বাও, বিগ সাইজের রুম। এই মুহূর্তে এই রুমটির মধ্যে বেডের অ্যারেঞ্জমেন্ট এখনো হয়নি, কিন্তু বেড কিন্তু চলে এসে, এই হচ্ছে বেড সেট আপ হবে খুব শীঘ্রই। আর এই দিকে রয়েছে, বুঝতেই পাচ্ছেন একদম নিউ প্রপার্টি, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, পুরো উডেন ফিনিশ। আর এই দিকে রয়েছে ব্যালকনি, আর এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। এ হচ্ছে ব্যালকনির সাথে টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার ব্যালকনি, বিগ সাইজের ব্যালকনি এরিয়া, এবং সমস্ত জায়গা থেকে মাউন্টেন ভিউ, সমস্ত ভিউ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর এই রুমের যে লাইট সেট আপ রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাবো, এগুলো অন করে দিই, দেখুন। আওয়াজ পাচ্ছেন? নিচে ফ্লোরিংটা তো বুঝতেই পাচ্ছেন, আওয়াজ হওয়ার মতোই ফ্লোরিং, উডেন ফ্লোরিং আছে, নিচে যেমন উডেন ফ্লোরিং আছে, উপরেও কিন্তু চারিদিকে পাইন উডেন কিন্তু রয়েছে। তো এগুলো কিন্তু ম্যাচিওর পাইন উড দিয়েই তৈরি করা। লাইটগুলো জ্বলছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু রুমের মধ্যে তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এদিকে আপনার রয়েছে উইন্ডো, এই বেডরুমের মধ্যে 3টে উইন্ডো পাচ্ছেন, এর বিগ সাইজের বেডরুম। এদিকে একটা এবং এদিকে কিন্তু দুটো, সরি ভুল করছি, 4টে উইন্ডো কিন্তু রয়েছে, এখানে একটা, এখানে একটা এবং এদিকে একটা, 4টে উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে বিগ সাইজের বেডরুম ফার্স্ট ফ্লোরে, ভিলা নাম্বার 2। এবার আমরা ফার্স্ট ফ্লোরের যে টেরেস রয়েছে সেই টেরেসটা আপনাদের দেখায়। এই যে লাইটগুলো যখন জ্বলবে না সন্ধেবেলা, কি দারুণ দৃশ্য, বুঝতে পারছেন? তো এরকম একটা বিগ টেরেস সেকেন্ড ভিলার ফার্স্ট ফ্লোরেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনি গ্রাউন্ড ফ্লোরে পেয়েছিলেন ফার্স্ট ফ্লোরেও কিন্তু সেটা রয়েছে। তো আমরা আর ওপরে যাচ্ছি না, কারণ ওপরে কিন্তু সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট যে ভিলা নাম্বার 1, তার উপরে যেমন আপনার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এটার উপর কিন্তু সেম আছে, অ্যাজ ইট ইজ রয়েছে, সেই জন্য আর উপর দেখাচ্ছি না। তো আমি সেকেন্ড ভিলা থেকে ফার্স্ট ফ্লোর লেভেল যে পোডিয়াম রয়েছে সেই পোডিয়াম দিয়ে আমি থার্ড ভিলাতে প্রবেশ করব। আর তার আগে আপনার দেখায় ফার্স্ট যে ভিলা, সেখান থেকেও কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে পোডিয়াম লেভেলে প্রবেশ করা এরকম আপনি ওয়াকিং এরিয়া সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে বিগ সাইজের লন, পুরো গ্রাস আছে, ঘাসে, সবুজ ঘাসের একটা বাগিচা এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা নিশ্চয়ই জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো ফুটবল নিয়ে যারা ফুটবল প্রেমী আছেন তারা ফুটবল নিয়ে এখানে ফুটবল খেলা
কিন্তু সেটাও করতে পারেন। একটা দারুণ স্পেস এখানে পাচ্ছেন এবং নিচেও স্পেস রয়েছে। তো ফুটবলে যারা ভালোবাসেন, ফুটবল প্রেমী আছেন, তারা এখানে এসে ফুটবলটাও প্র্যাকটিস করতে পারেন। এরকম একটা স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন আমরা থার্ড ভিলাতে প্রবেশ করব। আর এই হচ্ছে থার্ড ভিলা, দেখে নিন। এবং থার্ড ভিলার মধ্যে কী কী আছে চলুন আমরা সেটা একবার এক্সপ্লোর করে আসি। তো কোথায় এসছি দেখুন, কি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এখানে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। চারিদিকে স্যান্ডিলিয়ার, এখানে দুটো স্যান্ডিলিয়ার, এইদিকেও দুটো স্যান্ডিলিয়ার রয়েছে, দারুণ একটা স্যান্ডিলিয়ার, 4টে স্যান্ডিলিয়ার রয়েছে, আর চারিদিকে লাইট দেওয়া রয়েছে, উডেন ওয়াল, উডেন সিলিং এবং আপনার উডেন ফ্লোর। তো সমস্ত জায়গায় উড এখানে কিন্তু রয়েছে। খুব ঠান্ডা, আজকে জুন মাস, কিন্তু 18 জুন আগেই বলেছি। তো এই ধরনের এই সময়েও কিন্তু এখানে যথেষ্টই একটা ঠান্ডা কিন্তু এখানে পাচ্ছি আমরা। তো বুঝতেই পাচ্ছেন দার্জিলিংয়ের খুব কাছেই আমরা রয়েছি। আর দার্জিলিংয়ের মতো কোলাহল এখানে নেই, তো যানজট নেই, শান্ত এরিয়া, নিরিবিলি এরিয়া কিন্তু দার্জিলিংয়ের খুব কাছে। তো এই হচ্ছে আপনার ফর্মাল কিচেনের সাথে ডাইনিং এরিয়া রয়েছে। তো এখানে ফ্যামিলি নিয়ে আপনি এখানে এই কিচেন এরিয়াতে বা ডাইনিং এরিয়াতে এসে আপনি কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। 4 সিটার টেবিল এখানে রয়েছে 4টে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এখানে মোটামুটি 16 জনের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। এছাড়াও প্রচুর স্পেস রয়েছে, আরও টেবিল অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা যায়। এই দিকটা যেমন পুরোটাই ফাঁকা রয়েছে। আর এই হচ্ছে কিচেন এরিয়া, বিগ সাইজের কিচেন এরিয়া। এছাড়াও আপনার এই কিচেন এরিয়া ছাড়াও যদি আরও কিছু স্পেসের প্রয়োজন হয়, যখন আরও বড় কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে হবে, বড় কোনো অনুষ্ঠান, যেমন ম্যারেজ সেরেমনি থেকে আরম্ভ করে যে কোনো রকম অর্গানাইজেশন, যে কোনো রকম জায়গা থেকে যদি আপনারা এসে অ্যারেঞ্জমেন্ট করতে চান, এই ধরনের এরিয়াতে এসে করতে পারেন, এই জায়গায় এই প্রপার্টিতে এসে করতে পারেন। এবং সেখানে ওপেন কিচেনের ব্যবস্থাও থাকবে, বিগ এরিয়া থাকবে, সেটাও আমরা দেখিয়েছি আগেই। আর এই হচ্ছে এই মুহূর্তে রেডি টু মুভ, পুরো রেডি একটা কিচেন সেট আপ আমি এখানে দেখতে পাচ্ছি। পুরো সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে কাউন্টার এরিয়া, এখান থেকে ফুড সার্ভ করা হবে। আর এটা যেমন ফর্মাল ডাইনিং স্পেস আপনি দেখলেন, এদিকে ইনফর্মাল ডাইনিং স্পেস রয়েছে। এখানে প্রচুর আপনি দেখতে পাচ্ছেন, প্রচুর স্পেস রয়েছে, প্রচুর টেবিল রয়েছে। তো এখানেও কিন্তু প্রচুর অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারবেন। তো এটা ইনফর্মাল ডাইনিং মানে বুঝতেই পাচ্ছেন, সেটা আর ইলাবোরেট করছি না, বুঝতেই পাচ্ছেন। এটা এরকম একটা লোকেশান, বাইরে এত সুন্দর একটা ফগি ওয়েদার, পাইন ফরেস্টের মধ্যে আপনি থাকবেন। তো সেখানে আপনার মনটা যদি একটু আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, তো এই ধরনের ইনফর্মাল লিভিং আপনার জন্য নিশ্চয়ই যথেষ্টই একটা ভালো এরিয়া হতে চলেছে। তো ঠিক আছে, তো এবার চলুন আমরা কোথায় আছি, ভিলা নাম্বার 3-তে আছি। আমরা চলে যাব এবার ওপরে, ফার্স্ট ফ্লোর কি আছে একবার সেটা এক্সপ্লোর করে নিই। চলে আসুন, বৃষ্টির আওয়াজ হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো এই মুহূর্তে আমি থার্ড ভিলার 2nd ফ্লোর লেভেল পোডিয়ামে রয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে এরিয়াটা, লন এরিয়া দেখতে পাচ্ছেন, এই লন এরিয়াটাতে পুরো কিন্তু যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেক্সিকান গ্রাস এটা রয়েছে। আর এখানে আপনি বোনফায়ার বা বারবিকিউ সেগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে করতে পারেন। আর এখানে এই যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি নিচে যেমন বলেছিলাম, এখানেও কিন্তু খেলাধুলা করাই যায়। যারা ফুটবল খেলতে ভালোবাসেন, ফুটবল নিয়ে একটু প্র্যাকটিসও করে নিতে পারেন। ফিফা চলছে, আপনারা রাত্রিবেলা দেখবেন, আর সকালবেলা এসে একটু ফুটবল প্র্যাকটিস করে নিতে পারেন। দারুণ একটা এই এরিয়াটা কিন্তু যে আপনার থার্ড ভিলা রয়েছে তার সঙ্গে রয়েছে। চলুন এবার আমরা থার্ড ভিলার আমরা দেখে নিই এই ফ্লোরে কি রয়েছে, কটা রুম রয়েছে। ওয়েলকাম থার্ড ভিলার ফার্স্ট যে রুম রয়েছে সেই রুমের মধ্যে আমরা প্রবেশ করলাম। আর এখানে ডবল বেড রুম রয়েছে, ডবল বেডের রুম কিন্তু এই রুমটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। কত স্পেস দেখুন, এই বেডরুমটা এখান থেকে এখানে 2nd বেডরুম, তার মাঝখানে এতটা স্পেস আপনারা পাচ্ছেন। এখানে একটা কাভার্ড এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর জায়গা এখানে কিন্তু আপনার রয়েছে এই কাভার্ড এরিয়াতে। এখানে ইলেকট্রিক্যাল কেটেল এখানে আমরা দেখতে পাচ্ছি। এদিকে একটা ডোর রয়েছে ব্যালকনি যাওয়ার জন্য, সেটা দেখাবো। আর এই হচ্ছে উইন্ডো থেকে বাইরের ভিউ, এখান থেকে সাইড ভিউ। আর এর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, গিজার ইনস্টল করা রয়েছে। এদিকে হ্যাঙ্গিং কোমোড, এখানে বিগ সাইজের বেসিন
এবং আপনি উইন্ডো থেকে দারুণ একটা ভিউ, অর্থাৎ আপনার ওয়াশরুম থেকেও কিন্তু ভিউ পাবেন। অসাধারণ একটা ভিউ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আগে থেকে কিন্তু একটু মনে হচ্ছে মেঘটা কেটেছে, একটু হালকা হালকা মেঘটা সরে যাচ্ছে, একটু আলো কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি। হয়তো কিছুক্ষণ পরে সেটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সকালে যখন এসেছিলাম তখন ক্লিয়ারই ছিল, শ্যুট করতে করতে কিন্তু এরকম হয়ে গেল। যাই হোক, আমরা ব্যালকনিতে প্রবেশ করব। এই হচ্ছে ব্যালকনি, পুরো রুমের সাইড দিয়ে এরকম ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। টোটাল রুম 11। আমরা কিন্তু অলরেডি মোটামুটি এন্ডের দিকেই আছি। চলুন, আমরা থার্ড ভিলাতে রয়েছি, রুম দেখালাম। এবার আমরা এই রুম থেকে বাইরে বেরিয়ে এখান থেকে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যেতে পারবেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই রুমটিও যথেষ্ট বড়। দেখুন, এদিকে একটা বেড, এদিকে একটা বেড, পুরো উডেন ফিনিশ, ওয়াল থেকে আরম্ভ করে সিলিং এবং আপনার ফ্লোরিং সমস্ত কিছু উডেন। সেটা সমস্ত জায়গাতেই অ্যাজ ইট ইজ এরকমই কিন্তু আছে। ওয়াশরুমটা দেখুন শুধু। এই হচ্ছে ওয়াশরুম, বিগ সাইজের ওয়াশরুম, টাচ মিরর। এরকম টাচ করলে আপনি নানা রকম কালারফুল লাইটিং কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। গিজার সমস্ত কিছুই ফিটিংস এখানে পেয়ে যাচ্ছেন। তো থার্ড ভিলার আপনার ফার্স্ট সেকেন্ড বেডরুমে রয়েছে। আর এখান থেকে ব্যালকনিটা একবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যালকনি, একটু ক্লিয়ার হয়েছে দেখুন, আগে থেকে কিন্তু একটু ক্লিয়ার হয়েছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর এইদিকে দেখতে পাচ্ছেন পুরো গ্রিনারি, প্রচুর পাইন গাছ। পাইন গাছের একদম কাছে চলে এসেছি আমরা। হাত বাড়ালেই পাইন গাছ, দেখুন, হাত বাড়ালেই পাইন গাছ। চারিদিকে এরকম পাইন গাছ কিন্তু চারিদিকেই রয়েছে। এই ভিলার যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু পাইন ফরেস্ট। আর অনেকটা কেটে গেছে, ফগি ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন বাইরের দৃশ্যটা কিছুটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো চলে আসুন, আমরা সিঁড়ি দিয়ে চলে যাই সেকেন্ড ফ্লোর, থার্ড ভিলার সেকেন্ড ফ্লোরে। এবং সেকেন্ড ফ্লোরে কি আছে সেটা দেখে নিই। চারিদিকে শুধু ব্যালকনি, পুরো রুমের চারি সাইড দিয়ে ব্যালকনি। আর এই সামনে পাইন গাছ, একদম এই ব্যালকনির কাছেই কিন্তু পাইন গাছ রয়েছে। এদিকেও রয়েছে, নিচে যেমন দেখালাম এদিকেও রয়েছে। সামনের ভিউটা দেখুন, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা, মেন গেট, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। দেখুন, অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাচ্ছি, অভিভূত হয়ে যাওয়ার মতো প্রপার্টি। আর আবার চলে এলাম থার্ড ভিলার সেকেন্ড ফ্লোর। আর এই হচ্ছে বেডরুম, দুদিকে দুটো বেডরুম। এবং থার্ড ভিলাটা কিন্তু একটু প্রিমিয়াম ভিলা বলতেই পারেন, কারণ এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে কিচেনের, এখানে ডাইনিংয়ের। আর এখানে যে রুমগুলো দেখাচ্ছি সমস্ত রুম কিন্তু বিগ সাইজের গ্র্যান্ড বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটা বেডরুমে দুটো করে বেড রয়েছে। এদিকে যেমন একটা বেড রয়েছে, এদিকে বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এখানেও বেড সাইড টেবিল রয়েছে। ফ্লোরিং অ্যাজ ইট ইজ আপনার উডেন। আর এই দিকে রয়েছে আপনার উইন্ডো, এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে। যেখান থেকে প্রবেশ করলাম সেদিকেও রয়েছে উইন্ডো, এদিকেও উইন্ডো, অর্থাৎ চারটে উইন্ডো রয়েছে এই বেডরুমের সঙ্গে। এবং অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এইবার ভিউটা অনেকটা ক্লিয়ার, বাইরের ভিউ এবার আপনাদেরকে এখান থেকে দেখাবো। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মাউন্টেন ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনি যেমন নেপালের মাউন্টেন ভিউ পাবেন, আপনি তেমন দার্জিলিংয়ের মাউন্টেন ভিউ সেটাও কিন্তু পেয়ে যাবেন। মিরিকের ভিউ সেটাও কিন্তু এই প্রপার্টি থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট বেডরুম। আর এইদিকে রয়েছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এবং পুরো প্রপার্টি সেকেন্ড আদার্স যে দুটো ভিলা
এবং লন সমস্ত কিছু এই ব্যালকনি থেকে পাবেন। এবং বাঁদিকে তাকালে আপনি আলাদা যে ভিউ, সেই ভিউটাও কিন্তু পেয়ে যাবেন। তো থার্ড ভিলার সেকেন্ড ফ্লোরে সেকেন্ড বেডরুম, চলুন। এটা পুরোপুরি একদম রেডি, ইভেন আপনার বেড কাভার টাভার দিয়ে একদম দারুণ রেডি রয়েছে, হোয়াইট বেড কাভার দিয়ে এগুলো কিন্তু রেডি করা রয়েছে, অসাধারণ লাগছে। দেখুন কত স্পেস দেখতে পাচ্ছেন, প্রচুর স্পেস। এখানে বেড সাইড টেবিল, এদিকেও রয়েছে বেড সাইড টেবিল, এখানে কাভার্ড এরিয়া, ওপরে স্পট লাইট, আর এদিকে রয়েছে একটা উইন্ডো, এদিকে রয়েছে উইন্ডো, ঠিক ওই দিকেও রয়েছে উইন্ডো। বাও, দেখুন কি ভিউ, কেটে গেছে, বুঝতে পারছেন তো? এত সুন্দর ভিউ আমি যখন ফার্স্ট ভিলা সেকেন্ড ভিলা দেখিয়েছি, এই ভিউটা কিন্তু দেখতে পাননি, এইবার দেখতে পাচ্ছেন। পুরো আস্তে আস্তে যে লোকেশানে আমরা রয়েছি, আউটসাইড যে লোকেশান, সেটা কিন্তু পুরো ভিউ আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটা মনিস্ট্রিও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দূরে একটা মনিস্ট্রি রয়েছে, কিছুক্ষণ আগে সেখান থেকে আওয়াজও আমরা পাচ্ছিলাম। যাই হোক, এ হচ্ছে বিগ সাইজের বেডরুম আপনারা দেখতে পেলেন। এর সঙ্গে টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, দেখুন পুরো স্কোয়ার অ্যাটাচ টয়লেট। এত সুন্দর টয়লেটগুলো, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, পুরো প্রিমিয়াম একটা প্রপার্টি কিন্তু আজকে দেখছেন, এবং দার্জিলিংয়ের খুব কাছে। আর এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে বেসিন, এবং টয়লেটরিজ পুরোপুরি যা যা জিনিসপত্র সেখানে এখানে আপনারা রাখতে পারেন। আর এ হচ্ছে হ্যাঙ্গিং কোমোড। প্রপার্টির সামনে ঠিক এরকম অ্যাম্বিয়েন্স, এখানে প্রচুর এরকম ফুল গাছ, জংলি ফুল গাছ এখানে রয়েছে, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। আর সামনে আপনি এরকম পাইন ফরেস্ট পেয়ে যাচ্ছেন। আর এখান থেকেই আমার ব্যাক সাইডে রয়েছে যে প্রপার্টি এতক্ষণ ধরে আপনাদের দেখালাম, সেই প্রপার্টি। এবং এই প্রপার্টির যে ল্যান্ড এরিয়া, সেটা হচ্ছে 36.5 ডেসিমেল। 36.5 ডেসিমেলের পরে রয়েছে এই প্রপার্টিটি। এই প্রপার্টির মধ্যে প্রথমে যখন শুরু করেছিলাম বলেছিলাম 11 রুমস, তার সঙ্গে 3টে রয়েছে কুকদের জন্য রুম এবং স্টাফ রুম। টোটাল 15 রুমস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিচেন এরিয়া যেমন দেখলেন আপনার, এছাড়াও কিচেন এরিয়া একটা রেডি হচ্ছে, যেটা হচ্ছে ওপেনলি কোনো অনুষ্ঠান এখানে যখন হবে তখন কিন্তু সেই কিচেন এরিয়াটা আপনি ইউজ করতে পারবেন। তো প্রচুর স্পেস, প্রচুর অপশান এই প্রপার্টির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এই প্রপার্টি কিন্তু আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি একটা ভিলা ইউজ করে বাকিটা কমার্শিয়াল হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। ইচ্ছা করলে আপনি বিজনেস পারপাস পুরোটাই কিন্তু আপনি সেইভাবে করতে পারেন। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি। এখনও পর্যন্ত কিছু কিছু কাজ এখানে চলছে, যেমন ইলেকট্রিক্যাল কাজ চলছে, যেমন আমরা ওয়াইফাইয়ের কাজ চলছে, সেগুলো কিন্তু খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। তো দারুণ একটা প্রপার্টি দেখলেন, এবং প্রপার্টিটি আছে দার্জিলিংয়ের ঠিক পাশেই সোনাদা। সোনাদা বলে যে জায়গা আপনারা জানেন সবাই, সেখানেই রয়েছে প্রপার্টিটি। দারুণ একটা লোকালিটির মধ্যে রয়েছে এই প্রপার্টি। চারিদিকে প্রচুর এরকম টাইপের আমরা হাউস এখানে দেখতে পাচ্ছি, এবং খুব নিরিবিলি শান্ত এরিয়া। কিন্তু কমিউনিকেশান কিন্তু খুব অসাধারণ কমিউনিকেশান, কারণ জাস্ট প্রপার্টির সামনেই কিন্তু 3টে রোডের একটা মিলনস্থল, তার সামনেই প্রপার্টি। এবং এখান থেকে মাত্র 400 থেকে 450 মিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে। আপনি যদি প্রপার্টির সামনে থেকে বাঁদিকে চলে যান, আর যে রাস্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তায় সোজা গেলে 1.2 কিলোমিটার। তো দুটো রাস্তা থেকেই আপনি অ্যাক্সেস করতে পারেন এই প্রপার্টি, এবং বাই কার কিন্তু অবশ্যই আসা যায়। সেরকমই রাস্তা কিন্তু একদম সুন্দর রাস্তা। পাহাড়ের রাস্তা অনেক জায়গায় কিন্তু আপনার খারাপ থাকে, এটা কিন্তু দারুণ রাস্তা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, আর বেশি বলবো না। যে প্রপার্টি দেখছেন মাত্র 9 CR কিন্তু আপনি পেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ রোড প্রপার্টি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই বেল আইকনটাকে আপনি ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে, অবশ্যই আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউ রোড প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। বৃষ্টি এসে গেছে, বাই বাই।